চোখ রাখবো পরবর্তী খবরে। আবাস যোজনার টাকা গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। ঘর না পেয়ে অসহায় কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বাসরাজা গ্রামের 65 বছরের বৃদ্ধা মহামায়া দাস। স্বামী রাখাল চন্দ্র দাসের মৃত্যুর পর মহামায়া দাস আবেদন করেন তার নামে আবাস যোজনার বাড়ির জন্য প্রথম তালিকায় নামও ওঠে, কিন্তু অভিযোগ বাড়ির টাকা ঢোকেনি তার অ্যাকাউন্টে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দীপজয় বর্মন। দীপজয়, কি অভিযোগ উঠে আসছে যদি বিস্তারিত বলো। দীপজয়, কি অভিযোগ উঠে আসছে যদি বিস্তারিত জানাও। আবাস যোজনার টাকা গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। ঘর না পেয়ে অসহায় কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বাঁশরাজা গ্রামের 65 বছরের বৃদ্ধা মহামায়া দাস। স্বামী রাখাল চন্দ্র দাসের মৃত্যুর পর মহামায়া দাস আবেদন করেন তার নামে আবাস যোজনার বাড়ির জন্য প্রথম তালিকায় নামও ওঠে, কিন্তু অভিযোগ বাড়ির টাকা ঢোকেনি তার অ্যাকাউন্টে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দীপজয়। দীপজয়, কি অভিযোগ উঠে আসছে যদি বিস্তারিত জানাও। হ্যাঁ পায়েল, একেবারে দেখো, এবার কিন্তু গুরুতর একদম চাঞ্চল্যকর একটা অভিযোগ সামনে এসেছে, যেটা হচ্ছে আবাস যোজনার ঘরের টাকা কিন্তু ঢুকে গেল অন্য এক বৃদ্ধার অ্যাকাউন্টে। ঘটনায় কিন্তু ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমা জুড়ে। ঘটনায় কিন্তু অভিযোগ পাওয়া মাত্রই প্রশাসনের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ওই বৃদ্ধার অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া হবে। তবে দেখো, তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি যে এক গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের যে প্রথম খণ্ড বাসরাজার বছর 65 এক বৃদ্ধা মহামায়া দাস, তার স্বামী যে রাখাল চন্দ্র দাস, তিনি কিন্তু গত প্রায় 3 বছর আগে মারা গিয়েছেন। এরপরে কিন্তু তার স্ত্রী বিডিও অফিসে আবেদন করেন যে তার নামে যেন আবাস যোজনার ঘরটা করে দেওয়া হয়। সেই মোতাবেক কিন্তু প্রথম কিস্তিতে যে আবাস যোজনা যারা যারা উপভোক্তা ছিল, সেই লিস্টে কিন্তু সেই মহামায়া দাসের নাম পর্যন্ত চলে আসে। কিন্তু দেখা যায় কি, যে পরবর্তী সময়ে যারা উপভোক্তা রয়েছে তাদের সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও এই মহামায়া দাস যিনি উপভোক্তা রয়েছে তার অ্যাকাউন্টে টাকা ঢোকেন না। তারপরে কিন্তু তারা কিন্তু বিডিও অফিসে যোগাযোগ করেন। বিডিও অফিসে যোগাযোগ করে তারপরে কিন্তু তারা জানতে পারেন যে তাদের অ্যাকাউন্টের টাকা চলে গিয়েছে অন্য এক বৃদ্ধার অ্যাকাউন্টে। তার কারণ কি? তার কারণ হচ্ছে দুজনেরই স্বামীর নাম রয়েছে রাখাল চন্দ্র দাস, এবং যে অপর যে রাখাল চন্দ্র দাস রয়েছে তার স্ত্রী অঞ্জলি দাস, তিনিও কিন্তু প্রায় 70 ছুঁই একজন বৃদ্ধা মহিলা। তিনি কিন্তু ইতিমধ্যে যে আবাস যোজনা ঘরের টাকা প্রথম কিস্তির টাকা 60,000 টাকা তিনি কিন্তু ইতিমধ্যে পেয়েছেন, এবং সেই টাকা পেয়ে ইতিমধ্যে তিনি কিন্তু বাড়িও তৈরি করে ফেলেছে। ইতিমধ্যে ব্লক প্রশাসনের তরফ থেকে সেই অঞ্জলি দাসের বাড়িতে কিন্তু ইতিমধ্যে গিয়েছেন প্রশাসনের আধিকারিকরা, এবং তারা গিয়ে তার কাছ থেকে কিন্তু টাকা ফেরত চেয়েছেন। কিন্তু যেই অঞ্জলি দাসের যেটা অভিযোগ এবং তার ছেলের যেটা অভিযোগ, যে তারা তো ইতিমধ্যে ঘর তৈরি করে ফেলেছেন, এখন তারা টাকা কোথায় পাবে এই টাকা দিতে? তারা কিন্তু হতদরিদ্র পরিবার এবং সামান্য তারা ভাঙাড়ির ব্যবসা করে সংসার চালায়। এই মুহূর্তে কিন্তু এই ঘটনায় কিন্তু গোটা ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে দেখো, বিরোধীরা যেটা অভিযোগ করছে যে এই ভুলটা হচ্ছে বিডিওর, কিন্তু এর খেসারত কেন সাধারণ মানুষকে দিতে হবে, সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন উঠেছে প্রায়। ধন্যবাদ দীপজয়কে। দীপজয় যেমনটা জানালো যে মহামায়া দাসের টাকা ঢুকেছে অঞ্জলি দাস নামে অন্য এক 70 ঊর্ধ্ব বৃদ্ধার অ্যাকাউন্টে। অভিযুক্ত পরিবার জানায় তাদের নামও তালিকায় আছে এবং সেই টাকায় তারা ইতিমধ্যেই ঘর তৈরি করে ফেলেছেন। এখন সেই টাকা ফেরত দেওয়া সম্ভব নয় বলে সব জানিয়ে দেন অঞ্জলির ছেলে রঞ্জিত দাস। অপরদিকে বারবার অভিযোগ জানিয়েও এখনো টাকা পাননি অসহায় বৃদ্ধা মহামায়া দাস। পাই নাই, এখন সবাই কয় পাবা পাবা পাবা, এখন কো পাই? অ্যাকাউন্ট চেক করলাম, অফিসে গেলাম, কয় পাবেন পাবেন, আপনার রাশন লাগবো না, পাবেন। আপনি কি জানতে পারলেন আপনার টাকাটা কোথায় গেছে? কোথায় গেছে? অঞ্জলি দাসকে, তার নামে গেছে, তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তার ওখানেই কইছে, ওই বিটি অফিসে কইছে, কয় অঞ্জলি নামে টাকা তো ঢুকে গেছে। আমি কই অঞ্জলি তার আমার নাম না, আমার নাম হচ্ছে মহামায়া দাস, অঞ্জলির নামে টাকা কে ঢুকবো? কয় আপনার নাম কয়টা? আমি কই আমার নাম একটাই। মিশা কথা কত ধার ধারি নেই। আমার স্বামীর নামে আছে, ওই ঘরটা তো স্বামী মারা গেছে, ওই নামে ঘরটা আমি পাইছি। তো একবার টাকা দিছে, ওই টাকাটা কত টাকা পাইছেন? কত 60,000 টাকা। 60,000 টাকা পাইছি। ওটা দিয়ে তো কাজও না খাইছি। টাকাটা কিভাবে
এটা দেওয়া যাব। আমরা তো পাম না, আমরা কাজে লাগাইছি, আমরা গরিব মানুষ, কাজ করে খাই, আর কিভাবে আমরা দিব? দেখুন, অঞ্জলি দাস টাকা পেয়েছে প্রশাসনের বলে, এবং প্রশাসনিক হেড যিনি রয়েছেন ওকে দ্বিতীয়কে দায় নিতে হবে। দাসকে টাকা ফেরাতে বলা হয়েছে, যদিও তিনি কিছুটা বাড়ি করে ফেলেছেন বলে আমি শুনেছি। আর মহামায়া দাস যেহেতু আমাদের অরিজিনাল বেনিফিশিয়ারি, বিডিও সাহেবকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, মহামায়া দাস টাকা পেয়ে যাবেন, সম্ভবত শুক্র ও শনিবারের মধ্যে ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।